সকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এ বিষয়ে আরও জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হয়েছেন নাইম আবির। আবির, কোন কোন রাজনৈতিক দলের সাথে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করছেন এবং আজকে তার আর কি কি কর্মসূচি রয়েছে? মুক্তি, এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটি হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে প্রথম বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে। এরপরে 3:15 নাগাদ শুরু হবে এনসিপি এবং সবশেষ 4:15 নাগাদ শুরু হবে বিএনপির মধ্যকার বৈঠক। তো আপাতত আমাদের কাছে এই তিনটি রাজনৈতিক দলের ব্যাপারে তথ্য রয়েছে যে এই তিনটি দলের সাথেই মূলত তার বৈঠকটি হবে। আর এর আগে আপনি বলছিলেন যে সকালে তিনি মার্কিন যে দূতাবাস, সেই দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি সেটির ব্যাপারে জানতে চেয়েছেন। আর রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়গুলো নিয়ে আলাপ হবে, নিশ্চয়ই আপনি জানেন যে চলমান যে সংস্কার প্রকল্প, সংস্কারের যে কাজগুলো চলছে সেই বিষয়ে বা একই সাথে নির্বাচনের বিষয় নিয়ে আসলে তাদের সাথে কথা হবে। তবে জামাত ইসলামের যে প্রতিনিধি দল, সেখানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমরা তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছে এবং 3টার মধ্যেই সেই বৈঠকটি শেষ হবার কথা রয়েছে। এরপরে তিনি যখন বের হবেন তখন তার কাছে আসলে আমরা জানতে চাইবো যে কোন কোন বিষয় নিয়ে জামাতের সাথে তার কথা হলো এবং একইভাবে এনসিপি এবং বিএনপির সাথেও যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করব। এবার জানিয়ে রাখি যে মার্কিন উপসহকারী যে পররাষ্ট্র মন্ত্রী দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক, তিনি বাংলাদেশে এসেছেন এবং আজকের যে কার্যক্রম মোটামুটি এটি রয়েছে। এরপরে আগামীকাল তার আরও গুরুত্বপূর্ণ যে বৈঠক রয়েছে তার মধ্যে যদি একটু বলি যে কাল তিনি বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে এবং রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টার যে উচ্চ প্রতিনিধি তিনি ডক্টর খলিলুর রহমান এবং সবশেষ প্রধান উপদেষ্টার সাথে কিন্তু তার বৈঠক রয়েছে। এবং আরেকটি ব্যাপার বলে রাখি যে আজ রাত 8টা নাগাদ আরও একজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তার সাথে আসবেন মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। সুতরাং বুঝতে পারছেন যে রোহিঙ্গা প্রসঙ্গ এবারের এই যে সফর মার্কিন প্রতিনিধি দলের, এবং বিশেষ করে যদি বলি ডোনাল্ড ট্রাম্প সরকার ক্ষমতা গ্রহণ করবার পরে প্রথম যে হাই লেভেল ভিজিট, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব পাবে। একই সাথে শুল্কের যে বিষয়টি চলছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, সেই বিষয়টিও গুরুত্ব পাবে এবং সবশেষ যদি বলি সংস্কার এবং নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আপাতত এই ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যকার বৈঠকের খবর। পরবর্তীতে এনসিপি এবং বিএনপি যখন আসবে তখন বিস্তারিত সেটিও আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। মুক্তি।